সালাতে যখন আপনি দাঁড়াচ্ছেন তখন অনুরোধ করে বলছি, আপনি জামাতে সালাত আদায় করছেন, পরস্পরের পায়ের সাথে পা, টাকনুর সাথে টাকনু। কত বড় কি বলবো, এটা মানুষ কত বড় মূর্খ হতে পারে। এই যে রাসূলের হাদিসকে মিলিয়ে দেখতে হচ্ছে না, তাহলে কি এটাকে হাদিস হতে পারে? রাসূলের হাদিস মানুষের সাথে মিলিয়ে দেখছে, মিলছে না। কি করেছে জানেন? একটা বড় লোকের সাথে একটা বাচ্চা ছেলেকে দাঁড় করা দিছে, দাঁড় করা দেখেন কাঁধের সাথে কাঁধ মিলে না। আপনারা মনে হয় বুঝতে পেরেছেন, তাই না? এই হলে ইন্টারনেটের মৌলবীরা। একটা বাচ্চা ছেলের সাথে ছোট বড় লোককে দাঁড় করা দিছে, দেখেন কাঁধের সাথে কাঁধ মিলে না। হাদিস মিললো না তাহলে? আরে হাদিস বলছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, হাদিস বলছে। আর হাদিসের অপব্যাখ্যা করার জন্য একটা বাচ্চা ছেলেকে আর বড় লোককে দাঁড় করা দিছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ, আমরা কোন পথে আগাচ্ছি তুমি আমাদেরকে হেদায়েত দান করো। উপায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোথায় পাওয়া গেল দুইজনে দাঁড়াবে, মাঝখানে 4 আঙ্গুল ফাঁক রাখতে হবে। 4 আঙ্গুল না তো আধা ফাঁক থাকে, 4 আঙ্গুল ফাঁক রাখতে হবে। কোথায় পাওয়া গেল? 97 পৃষ্ঠা খুলুন আবু দাউদ, 97 পৃষ্ঠা খুলুন আবু দাউদ। আল্লাহর নবী এটা বোঝানোর জন্য কতবার বলেছেন হাদিসটি। প্রত্যেক হাদিসে একটা অধ্যায় আছে, বাবু তাসবিয়াতিস সুফুফ, কাতার সোজা করা অধ্যায়। প্রত্যেকটি হাদিস গ্রন্থে এই অধ্যায়টা আছে। 5 পয়সা দাম নাই বাংলাদেশের মুসল্লিদের কাছে, 5 পয়সা দাম নাই এই হাদিসগুলির 5 পয়সা দাম নাই, মানেও না। আর রাসূল বলছেন, খুলুন সহিহ বুখারীর 102 পৃষ্ঠা, তারাসু, তোমরা ইট যেমন একটার উপর একটা রাখে এইভাবে দাঁড়িয়ে দাও। তারাসু সব্বু সুফুফাকুন, বরাবর হও। আল্লাহ রাসূল বলছেন, লা তাদারু ফুররাতুল শাইতান, শয়তানের জন্য ফাঁক রেখে দিও না। এরপরে বলছেন, মান অসালা সফান অসালাহুল্লাহ, যে ব্যক্তি কাতারের সাথে মিলিয়ে দাঁড়ালো এই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে গেল। ওয়ামান কতা সফান কতাহুল্লাহ, যে ব্যক্তি কাতার থেকে ফাঁক করে বিচ্ছিন্ন হয়ে দাঁড়ালো সে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। 5797 নম্বর হাদিসটা খুলুন, তাবরানী আওসাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক বন্ধ করলো, কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা, টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়ালো, ফাঁক বন্ধ করলো। মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক বন্ধ করে দাঁড়ালো, রাফাল্লাহু লাহু দারাজা, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। কে মানে এটা? এই হাদিস কে মানে? এই হাদিস কে মানে? মসজিদে ঢুকে আগে বসতেন, আর মাত্র গতকালকে দেখছি এক মসজিদে ঢুকে সালাত পড়তে, মাত্র আর 1 মিনিট বাকি আছে 4টা বাজতে। আমি সালাত আগেই পড়ে নিয়েছি। কিছু বন্ধু ঢাকা কল্যাণপুর, কিছু বন্ধু সালাত পড়বেন, তার সাথে আমি ঢুকলাম। সালাত কিন্তু আমি আগেই পড়ে নিয়েছি। 3:59 বাজছে, ঠিক একজন মুসল্লি গিয়ে আগে বসে পড়লো। বসার পরেই ইকামত শুরু হলো, তখন উঠে গেল। মানে মসজিদে গিয়ে আগে বসতে হবে, এটা মসজিদের হক। মসজিদে গিয়ে আগে বসতে হবে, এটা কিসের হক? মসজিদের হক। জিনা বলছেন কেন আপনারা? এটাকে দেখালাম যে আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কসম করে বলছে। এটাকে দেখছি 1 মিনিটও বাকি নেই, আমি দাঁড়িয়ে আছি, আর একজন লোক দাঁড়া আছে, আমি তাকাচ্ছি, মুখে দাঁড়িয়ে কিচ্ছু নাই। আমি বললাম যে এ কি আমার মতোই কোনো ভূত হবে নাকি? তো ও দাঁড়া আছে, সবাই বসে পড়লে এসে বসে গেছে, ইকামত এখনো হয়নি। তো দেখলাম যে কিভাবে পাক চক্করে ওই লোকের সাথে আমি পড়ে গেলাম। আলহামদুলিল্লাহ দেখলাম যে আল্লাহু আকবার, আগে তো বুঝা যাচ্ছে না, এই কোন প্রকৃতির আগে তো বুঝা যায় না। আল্লাহু আকবার যখন বললো ইমাম সাহেব, উনি দেখলাম শাঁটা এবং হাত এখানে বাঁধছে। তা বললো, যা এই জাতের ভাই একটা পাইছে। আমি তো সালাত পড়লাম একসঙ্গে। আমি পরিচয় নেওয়ার সুযোগ হলো না, সালাম ফেরান উঠে চলে গেলেন।
তো আমি চিন্তা করছি 1 মিনিট বাকি আছে, তখন গিয়ে বসে যাচ্ছে। মানে মসজিদের হক হলো আগে বসা। সহিহ বুখারীর 88 পৃষ্ঠার হাদিস 440 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়াসাল্লি রাকাতাইন। ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, সে যেন না বসে, হাত্তা ইয়াসাল্লি রাকাতাইন, যতক্ষণ 2 রাকাত সালাত না পড়বে। সহিহ বুখারীর হাদিস। হাদিসটা সিকায় তুলে রাখেন, সিকায় তুলে রাখেন, ওটা তো বুখারীতে আছে, সিকায় তুলে রাখেন। আপনি এই হাদিসকে আপনি অতিক্রমণ করবেন কি করে? 287 পৃষ্ঠা খুলুন সহিহ মুসলিম, মূল মুসলিমের 287 পৃষ্ঠা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, একজন সাহাবী ঢুকছেন, ঢুকেই বসে পড়েছেন। আল্লাহ রাসূল বলছেন, আসাল্লাইতা, এই 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 সালাত পড়েছো, সালাত পড়েছো? তখন বলছেন, না পড়িনি। ওম, দাঁড়াও, সাল্লি রাকাতাইন ফাউজি, দাঁড়াও 2 রাকাত পড়ো, সংক্ষেপ করো। দাঁড়াও 2 রাকাত পড়ো, সংক্ষেপ করো। আপনার ইমামের খুতবা রাসূলের চেয়ে জরুরি। আমি নাকি খুতবা দিলে নামাজ পড়া যায় না, আমি নাকি খুতবা দিলে নামাজ পড়া যায় না, আমার খুতবা রাসূলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই দেখেন সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসকে অতিক্রম করে আপনি কোথায় যাবেন? কোথায় বুঝাবেন? কোথায় যাবেন? কাকে বুঝাবেন? আমাকে বুঝান দেখি, আমাকে বুঝান আপনি, আমাকে বুঝান আপনি। এই হাদিস কিভাবে বুঝাবেন আমাকে? আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, সাহাবী গিয়ে বসে পড়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, আসাল্লাইতা, এই সালাত পড়েছো, সালাত পড়েছো? মসজিদের মর্যাদা কত, মসজিদের মর্যাদা কত। আপনি মসজিদ তৈরি করেছেন 1 কোটি টাকা খরচ করে, আপনার ইচ্ছায় মসজিদে বসতে পারবেন না। এখানে রাসূলের নীতি মানতে হবে। আপনি মসজিদ তৈরি করেছেন, তাতে আপত্তি কিসের? মসজিদে উঠার সময় আপনি বাম পা দিয়ে উঠবেন, পদ্মারি চলবে না, ডান পা দিয়েই উঠতে হবে আপনাকে। এটাই শরীয়ত। আপনি কেন এই হাদিস কে মানবে? ভূত, জিন মানবে, গরু ছাগল মানবে না? ওই যে একটা গল্প শুনেছেন, বলছে বেকুব, তোমার গরু কি জন্য মসজিদে আসছে? তো গরু বলে আসছে, আমি মানুষ তাই তো আসেনি কোনদিন। দেখেন, গরু হাদিস মানতে আসছে। যদি এই দলিল দেন, কিছু করার নাই। এই দলিল দিলে কিছু করার নাই। হাদিস কি গরু মানবে, ছাগল মানবে? হাদিস মানবে কে? মানুষ। আপনার কাছে হাদিস আশ্রয়ই পাইনি, আশ্রয়ই পাইনি, বরং চলছে অপব্যাখ্যা, যে না এটা হাদিসের উদ্ধৃতি বলছি। না না, উদ্ধৃতি কেন? ভক্তি যেখানে অন্ধ, প্রমাণ সেখানে অচল। ভক্তি যেখানে অন্ধ, প্রমাণ সেখানে অচল। হাদিস রেফারেন্স তো দিচ্ছি, আমি যদি শরবত করি গুলে খাওয়াই দিই, তবুও মানবেন কিনা সন্দেহ আছে। যে না। আর একটা জিনিস আপনি